নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিশু শিক্ষা প্রতিষ্ঠান পৌর বার্ড নার্সিং স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেরা ক্রীড়াদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10:30টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ওমর ফারুক। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জুলফিকার আলী ভুট্টো এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশিস সাহা এবং বিদ্যালয় শিক্ষক অভিভাবক সহ অনেকেই। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সময় বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সব শিশুরাই আমাদের স্নেহভাজন। আমরা চাই প্রত্যেকটা শিশু শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক। তারা শুধুমাত্র অক্ষর জ্ঞান নয়, শুধুমাত্র মেধার স্বাক্ষর রাখবে তাই নয়, তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে এত মেধাবী শিক্ষার্থী আছে, তারা বিভিন্ন বৃত্তি পরীক্ষা থেকে মেধার স্বাক্ষর রেখে পুরস্কার ছিনিয়ে এনেছে। এখানে লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে আলোকিত মানুষ হওয়া, সুশিক্ষিত হওয়া। এই বিদ্যালয়ে আমি জানতে পারলাম যে সম্প্রতি নুরানি শিক্ষাও ইনক্লুড করেছে, সেই সাথে ইংরেজি শিক্ষা, বাংলা, গণিত, বিজ্ঞান। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ। সেই বিজ্ঞানের যুগ শুধু না, সেটা হচ্ছে আইসিটি, যেটা ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজির যুগ। এখন আমাদের শিশুরা যদি টেকনোলজিতে দক্ষ না হয়, কমিউনিকেশনে দক্ষ না হয়, তাহলে কিন্তু গ্লোবাল যে একটা পার্সপেক্টিভ আছে, যে বিশ্বের প্রেক্ষাপটে আমরা কিন্তু আগাতে পারবো না। এই ছোট্ট শিশু আজকে নোয়াখালীতে একটি বিদ্যালয়ে সে পড়াশোনা করছে, কে জানে ভবিষ্যতে হয়তো সে নাসার একজন বিজ্ঞানী হতে পারে, বা তার জন্য সারা বিশ্বের দ্বার উন্মুক্ত। তো এই শিশুগুলোকে গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা আমাদের আসলে একটা দায়িত্ব। সেই হিসেবে আমি আশা করব যে শিশুদেরকে চাপের মধ্যে নয়, তাদেরকে আনন্দের মাধ্যমে, খেলার ছলে তারা যাতে উপভোগ করে, তাদের শৈশবটা যাতে পড়ার ভারে, পাঠ্য বইয়ের চাপে হারিয়ে না যায়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে যাতে আমাদের শিশুরা এগিয়ে যায়, আমার সেই কামনা। তো আমি নাচে, তারা সুন্দর গান গায়, তাদের ধর্মীয় যেই জ্ঞান সেটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে তাদেরকে। আসলে এটা একটা চমৎকার উদ্যোগ। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করি। সেটা অনেকে আমরা যে বার্নার্সি স্কুল বলি, এই বার্নার্সি স্কুলটা শত অর্থ রেখেছে না, বাদ শত অর্থ থাকে না, এগুলো অর্থের স্কুল। একটা ফুলকে নার্সার দেবেন, নার্সিং দিলেন, এটা ফুল করে দিতে হবে। আমরা সেই বাচ্চাকে আমরা নার্সিং করে একটা ফুল করতেছি, ভালো ছাত্র ছাত্রীকে আমরা পরিণত করতেছি। আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি নুরানি শিক্ষাটাকে কিভাবে আমাদের কোর্সের সাথে সমন্বয় করা যায়, এটা ভেবে নুরানি শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা দক্ষ প্রশিক্ষক আছেন তাদের সাথে তাদের পরামর্শ নিয়ে আমরা নুরানি কোর্সটা আমাদের এখানে প্রবর্তন করি। সাধারণ শিক্ষার মূল ক্লাসটা 9টায় শুরু হয়, নুরানি শিক্ষার ক্লাসটা আমরা সকাল 8টায় শুরু করি। 1 ঘন্টা আমাদের নুরানি শিক্ষকবৃন্দ আমাদের শিশু শিক্ষার্থীদেরকে নুরানি কোর্সটিতে পাঠদান করে থাকেন। বিষয়গুলো আছে সেগুলোকে সমন্বয় করে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম তৈরি হয়, তাহলে সমগ্র দেশে বিরাজমান অনেকগুলো সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশে জাতি মুক্তি পাবে বলে আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমি এরকম করে মনে করি। পড়া তোমার প্রবণ না, এটি গুরুত্বপূর্ণ। শিক্ষা অতীব প্রয়োজনীয়, ফরজ। তবে আমাদের মাথায় রাখতে হবে কোন শিক্ষাটিকে ফরজ করা হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষার কথা বলছি আমি, আর একটি আছে সাধারণ শিক্ষা, যে কথা পূর্বাঞ্চলের প্রিয় প্রধান শিক্ষক বলেছে। কোরআন শিক্ষা, আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষাকে এখানে বাস্তবায়ন করা চেষ্টা। বিভাগ থেকে সামগ্রিক মানুষ গড়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে সন্তানদের পাশে থাকুন।
বার্ড নার্সিং স্কুলের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। নিশ্চয়ই আমরা আপনাদের ভালো কিছু দেওয়ার অপেক্ষা থাকলাম, এই প্রস্তুতি দিলাম। এই বার্ড নার্সিং স্কুলে যারা বৃত্তি পেয়েছেন এবং চিত্রাঙ্কন পরিচালনা প্রতিযোগিতা ভালো করেছেন তাদেরকে এবং সকল অভিভাবককে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদের লেখাপড়ার দিকে আপনারা খেয়াল রাখবেন। স্কুলের শিক্ষক শিক্ষিকাকে দায় করলে হবে না, কেয়ার নিতে হবে আপনাদের সন্তানদেরকে। এই স্কুল যে মাঝে মাঝে পিঠা উৎসব অথবা ফ্রেশার্স রিসেপশন এই জাতীয় যে অনুষ্ঠানগুলো করছে এগুলো আসলে খুবই প্রয়োজন এবং আমাদের সন্তানদের জন্য অত্যন্ত দরকার। এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতে চাই। আর যে কথাটা বললো উই আর চেঞ্জিং, স্যার চেষ্টা করে এবং স্যারের সঙ্গে আপনারা যারা শিক্ষক শিক্ষার্থী এবং পরিচালনা পরিষদ আছেন বিদ্যালয়ে তারা যে সবাই চেষ্টা করেন তার প্রমাণ হলো গতকাল আমার সন্তানের আরেকটা কথা। গতকাল সে কোনোভাবেই স্কুল থেকে বাড়ি যাবে না, সে চাচ্ছে বারবার এখানে থাকার জন্য। কেন? সে খুব মজা পাইছে, সে নিজে কিছু লিখছে, সে নিজে বোর্ডে টাঙাচ্ছে, এগুলো সে আমাকে বলছে যে স্কুল তার খুব ভালো লাগছে এবং স্কুলে সে কালকে স্কুল থেকে বাড়ি যেতে চাচ্ছিল না। আমরা চাই আমাদের সন্তানদের জন্য স্যার আপনারা চেষ্টা করবেন তারা যেন স্কুল থেকে বাড়ি না যেতে চায়, সব সময় যেন স্কুলকে বাড়ির চেয়ে বেশি ভালোবাসতে পারে, তাহলেই তারা হাসতে খেলতে সবকিছু শিখতে পারবে। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার জন্য কিছু নিয়ম কারণ আছে, কিছু বিষয় আছে, এগুলি না হলে আমাদের নামাজ পরিপূর্ণভাবে হয় না। আর পরিপূর্ণভাবে যদি নামাজ না হয় তাহলে আমরা আল্লাহর দরবারে পরিপূর্ণ সওয়াবও পাবো না। তাই ইসলামের বুনিয়াদী শিক্ষাকে জেনারেল শিক্ষার সাথে সমন্বয় করে পুরো বার্ড নার্সিং স্কুল পরিচালনা করে যাচ্ছে।